পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটেছিল আনুমানিক ৩৫০ কোটি বছর আগে। আর যথার্থভাবে উন্নত মানব প্রজাতির বিকাশ ঘটে ৯০,০০০ থেকে ১.৫ লক্ষ বছর পূর্বে। সেই সময় এই বিরূপ প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষজন তাদের জনসংখ্যা সেভাবে বাড়াতে পারেনি। কিন্তু বর্তমানে জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে এটি প্রাকৃতিক সম্পদ ও জীবনযাত্রার মানের জন্য হুমকি স্বরূপ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধি। মূলত কোনো দেশ বা অঞ্চলের নির্দিষ্ট সময়ের জন্মসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্যকেই জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলে। আবার ওই অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে অভিবাসন যুক্ত হয়ে ও প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধি। ডক্টর তারকমোহন দাসের মতে পৃথিবীর জনসংখ্যা এত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকলে মোট জনসংখ্যা ও পৃথিবীর ওজন সমান হবে। আর ভারতের মতো উন্নয়নশীল দেশে জন্মহার মৃত্যুহার অপেক্ষা বেশি হওয়ায় জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারও বেশি। ১৯০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১২টি আদমশুমারিতে ২৩.৮৪ কোটি জনসংখ্যা প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়ে ১২১.০২ কোটি হয়। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে প্রথম ২০ বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অত্যন্ত মন্থর। সেই সময় মোট জনসংখ্যা ছিল মাত্র ১.৯২ কোটি। দ্বিতীয় পর্যায়েও ১৯২১ থেকে ১৯৫১ সালে জনসংখ্যা ধীর গতিতে বৃদ্ধি পেয়ে ৩৬.১১ কোটি হয়। অপরদিকে স্বাধীনতা লাভের পরবর্তী ৩০ বছরে দশক পিছু ১৩.৩১ থেকে ২৪.০৬% হারে বৃদ্ধি পেয়ে জনসংখ্যা হয় ৬৮.৩৩ কোটি। মেনলি এই সময় চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুর পরিমাণ অনেক কমে যায়, যার ফলেই এই অস্বাভাবিকভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটে, যা জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন নামে পরিচিত। ২০১১ সালের সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.৪১%। আসলে এখানের উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহারই জনসংখ্যা বৃদ্ধির মেন কারণ। ভারতীয় আইন অনুযায়ী মেয়েদের ১৮ বছর ও ছেলেদের বয়স ২১ বছর হলেই বিবাহ সিদ্ধ হয়। কিন্তু এখনো অসংখ্য গ্রামাঞ্চলে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়, ফলে মেয়েদের সন্তান ধারণের সময় বেড়ে যায় ও জন্মহারও বৃদ্ধি পায়। আমাদের দেশে এই একবিংশ শতাব্দীতেও বহু মানুষ
ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। এখনও পুত্র সন্তানই পিতামাতার পরলৌকিক ক্রিয়াকার্য ও সম্পদের একমাত্র অধিকারী। এছাড়া বার্ধক্য নিরাপত্তা পাওয়ার জন্য পুত্র সন্তানের আকাঙ্ক্ষা প্রবল। আবার ভারতের মহিলাদের 34.54% মহিলাই নিরক্ষর হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির গুরুত্ব বোঝে না। অপরদিকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল থেকে বহু মানুষ ভারতে প্রবেশ করছে, যার ফলেও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মহামারী রোধ, বিপর্যয়ের পূর্বাভাস দান, শহর ও নগরের দ্রুত বিকাশ, মেয়েদের সামাজিক মূল্যবোধের অভাব প্রভৃতি কারণেও জনসংখ্যা বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য ও পানীয় জল এবং বাসস্থানের ব্যবস্থা করা কঠিন হবে। এছাড়াও কঠিন হবে অনাগত শিশুদের শিক্ষার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত নগরগুলোতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা।